আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি। ইতিমধ্যে নিউজিল্যান্ডের আমরা 12টি সাবমিশন স্লিপ আমাদের হস্তগত হয়েছে। এগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। নিউজিল্যান্ডের ভিসার জন্য বর্তমান সময়ে আপনারা আবেদন করলে 45 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা ইলেকট্রনিক্স ই ভিসাটি পেয়ে যাবেন। নিউজিল্যান্ডে কাজ করার জন্য বিশেষ কিছু কায়দা রয়েছে। আপনারা যারা অনভিজ্ঞ তাদের নিউজিল্যান্ড যাওয়ার কোনো দরকার নেই। অনভিজ্ঞদের জন্য বেশি কিছু কাজের সন্ধান আমাদের কাছে নেই। তবে যারা এক্সপেরিয়েন্স, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন, রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভিকো অপারেটর, ক্রেন অপারেটর সহ নানা পদে যাদের দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে, তারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ কর্মী হিসাবে কাজ করতে পারবেন এবং উচ্চ বেতনে কাজ করতে পারবেন। সেই বেতন ক্রমটি 3 থেকে 4,000 বা 4 থেকে 5,000 নিউজিল্যান্ড ডলার পর্যন্ত আপনারা স্যালারি হিসাবে লাভ করবেন। এর পাশাপাশি যারা অদক্ষ আছেন তারাও কনস্ট্রাকশন সেক্টরে অদক্ষ বা জেনারেল ওয়ার্কার বা হেল্পার হিসেবে কাজ করতে পারবেন। নিউজিল্যান্ড যাওয়ার জন্য আপনাদেরকে বাংলাদেশের বাইরে কোথাও দূতাবাসে ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে না। নিউজিল্যান্ডে যারা কৃষি ক্ষেত্রে কাজ জানেন বা গরু লালন পালনে কাজ জানেন তারা নিউজিল্যান্ডে ডেইরি ফার্মে কাজ করতে পারবেন। তবে আপনাদের স্পিকিং ল্যাঙ্গুয়েজটা হতে হবে ইংরেজিতে। আপনারা যারা মোটামুটি ইংরেজির উপর বেসিক ধারণা রয়েছে কিন্তু কাজের অভিজ্ঞতা নেই, তারা নিউজিল্যান্ডে ডেইরি ফার্মে কাজ করতে পারবেন। এছাড়া হোটেল রেস্টুরেন্টে অনেকেই কাজ চান। সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে হোটেল রেস্টুরেন্টে যারা সত্যিকার অর্থে কাজ জানেন এবং যাদের হোটেল রেস্টুরেন্ট বেস এডুকেশন বা ডিপ্লোমা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় শেফ, কুক, পিৎজা মেকার হিসেবে কাজ করেছেন, তারা নিউজিল্যান্ডে রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন। যারা কাজ জানেন না, আমি ইংরেজি ভালো জানি, আমি শিক্ষিত, আমি ওয়েটার হিসেবে কাজ করতে চাই, এই ধরনের আবদার আসলে নিউজিল্যান্ডের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। বি প্র্যাকটিক্যাল যারা আছেন, আসলেই যারা তারকা মানের হোটেলে কাজ করেছেন, তারকা মানের রেস্টুরেন্টে কাজ করেছেন, এই ধরনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার সনদ রয়েছে, দেশে বিদেশে কাজ করেছেন এর প্রমাণ আছে এবং কাজের ভিডিও আছে, এই ধরনের ক্যান্ডিডেটদের নিউজিল্যান্ডে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডে অনেকে প্রশ্ন করেন যে আইএলটিএস ছাড়া সম্ভব কিনা। জি, নিউজিল্যান্ডে আপনার আইএলটিএস এর প্রয়োজন নেই। আইএলটিএস ছাড়াই আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন। আপনি যদি নিউজিল্যান্ডের কোনো কোম্পানি থেকে একটি জব অফার পান, এই জব অফারটি প্রাপ্তির পর আপনার যে এমপ্লয়ার রয়েছে, এমপ্লয়ার নিজের হাতে অনলাইনে আপনার জন্য ভিসার জন্য আবেদন করবেন এবং এমপ্লয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ইমিগ্রেশন থেকে যে ইলেকট্রনিক ভিসাটি আপনি পাবেন, সেই ইলেকট্রনিক ভিসার প্রথমার্ধে পাবেন অনলাইন সাবমিশন। অনলাইন সাবমিশন হওয়ার 1 মাস পরে আপনার ভিসাটি হয়ে যাবে। এই ভিসাটি পাওয়ার পর আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন। আরেকটি বিষয়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর অনেকে বলছেন যে ডিপিট হয়ে অর্থাৎ ফেরত পাঠিয়ে দেয়। আপনার কোম্পানি যদি আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে তাহলে অবশ্যই আপনি নিউজিল্যান্ড ঢুকতে পারবেন। আমাদের যে সাকসেস গুলো আছে, নিউজিল্যান্ডের ভিসার সাকসেস আমরা এই চলতি মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাব। পেয়ে আপনাদের সকলকেই ভিডিও মারফত জানিয়ে দিব নিউজিল্যান্ডের কারা কারা সৌভাগ্যবান এবং কারা কারা ভিসা পেয়েছেন। নিউজিল্যান্ডে আমরা বর্তমানে অগ্রিম ছাড়া কোনো ফাইল রিসিভ করছি না। অনেকেই আমাদেরকে ফোন করেন এবং অগ্রিম ছাড়া যে প্যাকেজটি রয়েছে ওই প্যাকেজের আওতায় আপনারা ফাইল জমা দিতে চান। তাদের জন্য বলা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আপনারা আবারও নিউজিল্যান্ডের জন্য অগ্রিম ছাড়া ফাইল জমা দিতে পারবেন। এখন যারা ফাইল জমা দিবেন তাদেরকে অবশ্যই অগ্রিম সহ জমা দিতে হবে, কেননা আমরা অনেকগুলো ফাইল অগ্রিম ছাড়া রিসিভ করেছি। ওই ফাইলগুলোর কাজ সমাপ্ত হওয়ার পরে এরপরে আমরা সেপ্টেম্বর মাস থেকে অগ্রিম ছাড়া
নিউজিল্যান্ডের জন্য ফাইল রিসিভ করব। যারা নিউজিল্যান্ড যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। বিনা ইন্টারভিউতে ভিসা লাভ করে আপনি অল্প সময়ের মধ্যে 45 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা লাভ করে আপনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন। যারা নিউজিল্যান্ড যাবেন অবশ্যই শিক্ষিত হতে হবে, এসএসসি এইচএসসি পাস হতে হবে বা ডিপ্লোমা জানা থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে অথবা কাজের অভিজ্ঞতার সনদপত্র এবং ভিডিওগ্রাফি থাকতে হবে। তাহলে আপনার নিউজিল্যান্ডের ভিসাটি সুনিশ্চিতভাবে আপনারা পাবেন। যারা নিউজিল্যান্ড যেতে চান তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স, অভিজ্ঞতার কাগজ, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ভিসাটি ফিউচারের মাধ্যমে প্রসেসিং করে নিউজিল্যান্ডের ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করে উচ্চ বেতনে রেমিটেন্স ইনকাম করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।